ও ও ও ও ও, ভাই আস্তে 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 কি পাঠাচ্ছে একের পর এক মিসাইলের ঝাড়। মানে আমার মনে হয় যে সংখ্যাগুলো যা দেখছেন মিনিমাম 200-250 তো হবেই নাকি। পাকিস্তানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি পুঞ্জে হাসপাতালে ভর্তি বহু মানুষ। ভারতের 3 সামরিক স্থাপনা সহ সীমান্তবর্তী অঞ্চলগুলোয় হামলা চালিয়েছে পাকিস্তান। দর্শক, পাকিস্তান ভারতে যে হামলা করেছে তছনছ হয়ে গিয়েছে। ভারতের কয়েকটি স্থান, একযোগে 36টি জায়গায় হামলা করেছে পাকিস্তান। ইতিমধ্যে অনেক মানুষ হাসপাতালে ভর্তি, অনেকে নিহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। কিভাবে পাকিস্তানের মিসাইল গোলা ভারতে অ্যাটাক করেছে এই ভিডিও এখন প্রকাশ পেয়েছে, আপনাদেরকে দেখাবো। না টেনে পুরো ভিডিওটি দেখবেন, শেষে দেখতে পারবেন পাকিস্তানে কি এখন ভারত হামলা চালাবে। তারা আর যুদ্ধ চাচ্ছে না, তারা কি হেরে গিয়েছেন। দর্শক, না টেনে পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। সারা দিনভর ভারত পাকিস্তান যুদ্ধের নানান আপডেট আপনারা পেয়েছেন। তো গেল রাতে ভারতের মধ্যে পাকিস্তানের যে হামলার ইস্যুটা নিয়ে ভারত এবং পাকিস্তানের বক্তব্যগুলো ছিল আবার সাংঘর্ষিক। পাকিস্তান হুট করে বলছিল যে তারা নাকি ভারতে হামলা চালায়নি, তবে ভারত কিন্তু ভাই করাচিরে 101টা ছেদ করছে। এই ভিডিও শতভাগ সত্যি। তো এর মাঝখানে ভারতে আসলে মানে কি পরিমাণ হামলা চালিয়েছে পাকিস্তান এ নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো যখন তথ্য দিচ্ছে তখন বুঝতে হবে যে মানে হামলার শিকার না হয়ে পাকিস্তানকে নিশ্চয় এরকম কি বলা হয় যে ধরেন যুদ্ধাংদেহী অথবা পাকিস্তান কি পরিমাণ সামরিকভাবে সক্ষমতা প্রদর্শন করেছে, পাকিস্তানের জয়কার হয়ে যাচ্ছে না নিউজগুলোতে। আপনি ভারতের গণমাধ্যম আনন্দবাজারকে দেখেন, তাদের এক প্রতিবেদন বলছে ভারতের রাতভর ব্যাপক হামলা চালিয়েছিল পাকিস্তান। নয়াদিল্লির দাবি যে গতকাল রাতে 36টি নিশানায় হামলা চালিয়েছিল পাকিস্তান, আর এইসব নিশানায় 300 থেকে 400টি ক্ষেপণাস্ত্র আপনার ছোড়া হয়েছে। প্রতিবেদনটি বলছে বৃহস্পতিবার মধ্যরাতে বহুবার সীমান্ত পেরিয়ে ভারতেও প্রবেশের চেষ্টা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। এই সময় অন্তত 300 থেকে 400 বার আপনার বর্ডারে হামলা, ক্ষেপণাস্ত্র ছোড়া, আর্টিলারি হামলা, অনেক ধরনের ঘটনাই ঘটেছে। এসব হামলায় দিন শেষে আজকে সারাদিনে ভারতের 36টি জায়গাকে চিহ্নিত করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে যে এই সকল হামলাগুলোকে তারা ব্যর্থ করতে সক্ষম হয়েছে। সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি, যে কি বলা হয় যে মুসলিম নারীকে নিয়ে খুবই আলোচিত এই মুহূর্তে গণমাধ্যম, সোফিয়া কুরেশি, তিনি বলছেন ভারতের সেনা ছাউনিকে পাকিস্তান নিশানা করার চেষ্টা করেছিল। এ সময় ভারতের আকাশ সীমাও পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো লঙ্ঘন করার চেষ্টা করছে। এছাড়া যে নিয়ন্ত্রণ রেখা আছে এলওসি, সেখানেও ক্রমাবর্ত আপনার গোলাবর্ষণ করেছে পাকিস্তানি সেনারা। আর এসব হামলার সর্বোচ্চ প্রতিহত করেছে ভারতের সেনাবাহিনী, এমনকি বেশ কিছু ড্রোনও ভূপাতিত করেছে। কর্নেল কুরেশির বক্তব্য, গোপনে গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য পাকিস্তান থেকে উড়ে এসেছিল এ সকল গোয়েন্দা ড্রোন। আর এর মধ্যে যেসব ড্রোন ভূপাতিত করা হয়েছে তার ফরেনসিক পরীক্ষা করা হচ্ছে। এই ড্রোনগুলোকে প্রাথমিকভাবে তুরস্কে তৈরি ড্রোন হিসাবেই ধারণা করা হচ্ছে। দর্শক, আপনার এই মুহূর্তে পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ চৌধুরী বলছেন যে ভারতের হামলায় পাকিস্তানের মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আপনার সব মিলিয়ে বাহাওয়ালপুরের আহমেদপুর এলাকায় 13 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 2-3 বছর বয়সী একটা বাচ্চাও আছে। 7 জন নারী, 4 জন পুরুষ। আহতদের মধ্যে রয়েছেন 9 নারী এবং 28 মানে 28 জন পুরুষ। পাকিস্তানের দাবি তাদের পাল্টা হামলায় ভারতের যুদ্ধ বিমান থেকে শুরু করে প্রায় 70টি ড্রোন তারা ভূপাতিত করতে সক্ষম হয়েছে। আর আইএসপিআর এর ডিজির বক্তব্য যে ভারতের যে কোনো আপকামিং হামলাকে মোকাবেলা করার জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে।
তবে অপরদিকে আমরা দেখছি যে দুই দেশেরই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সর্বোচ্চ লেভেলে যে সকল মানুষরা আছেন তারা একে অন্যের সাথে যোগাযোগ করছেন। আপনি দেখবেন দুই দেশে যারা একটু সচেতন মানুষ আছে এই যুদ্ধ নিয়ে আগ্রহ উৎসাহ এগুলোর বিপরীতে যুদ্ধের ক্ষয়ক্ষতির বিষয়গুলো কিন্তু সামনে এনেছে যে দুই দেশ তাদের রাজনৈতিক ব্যর্থতাগুলোকে ঢাকার জন্য, তাদের সরকারের ব্যর্থতাগুলোকে ঢাকার জন্য ভারত পাকিস্তানের মধ্যে চিরদিন যাবত যে বিষয়গুলো নিয়ে দুই দেশের জনগণ খুব উৎফুল্ল হয়, একদম যুদ্ধ করতে আগ্রহী কাশ্মীর, সেই কাশ্মীরের ইস্যুটাকে তারা ছড়িয়েছে। বেসিক্যালি শাহবাজের সরকারও ব্যর্থ, মোদী সরকারও ব্যর্থ। এই যে আজকে ভারতের কিছু মানুষ বলছিল যুদ্ধটাকে আমাদের অনুমতি নিয়ে শুরু করা হয়েছে, এরা কারা? এরা হচ্ছে ওই সকল মানুষগুলো যারা সীমান্তবর্তী গ্রামে বসবাস করত, তাদের বাড়ি ঘর ফেলে তারা এখন রিফিউজি হিসাবে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এখনো বলেনি যে তারা হামলা করেছে, কিন্তু পাকিস্তানের জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তিনি বলছেন, ওমর আবদুল্লাহ, তিনি বলছেন পাকিস্তানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি পুঞ্জে হাসপাতালে ভর্তি বহু মানুষ। ঘটনাটার রহস্যটা বোঝা যাচ্ছে না যে কি হলো তাহলে। বৃহস্পতিবার রাতেও জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পাকিস্তান, আর ভারত বলতেছে সব ক্ষেপণাস্ত্র নাকি তারা ঠেকায় দিছে। তো ঠেকায় দিলে তাহলে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী কি মিথ্যা কথা বলতেছে? ভারতীয় গণমাধ্যমকে কোট করে আমি আপনাদেরকে বলছি, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে একথা জানালেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেই বলতেছে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, আর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এটা স্বীকার করতে পারে ভারত যেন লজ্জায় মরে যাচ্ছে। 5টা যুদ্ধ বিমান নাই, 77টা ড্রোন নাই, তারপরেও তারা স্বীকার করতে খুবই লজ্জা পাচ্ছে যে পাকিস্তানের কাছে এইরকম মাইর খাইলো। এটা বলেন। আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু, পাঠানকোট, উধমপুরে সেনা ঘাঁটিগুলোকে নিশানা করে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানোর চেষ্টা করেছিল পাকিস্তানি সেনা। ভারতীয় সেনা তার মোকাবেলা করেছে। তা সত্ত্বেও পাকিস্তান আগ্রাসনের জেরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওমর। আচ্ছা, হইলো এটা? বলতেছে যে ক্ষেপণাস্ত্র হামলা চালাইছে 3টা জেলা, জম্মু, পাঠানকোট, উধমপুর, সেখানকার সেনা ঘাঁটিগুলোকে লক্ষ্য করে। তো তারপরে বলতেছে সেগুলি নাকি ভারতীয় সেনা মোকাবেলা করছে। তাহলে ক্ষয়ক্ষতি হলো কোথায়? আসলে ভারত লজ্জা পাচ্ছে, খুবই লজ্জা পাচ্ছে, কারণ প্রিয় দর্শক, আপনারা জানেন পাকিস্তান কিন্তু ভারতে ভয়াবহ হামলা চালিয়েছে। এই হামলায় কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারত এটি স্বীকার করলে কিন্তু পাকিস্তান স্বীকার করছে না যে তারা হামলা চালিয়েছে ভারতে। এটি এখন পর্যন্ত তারা কেন গোপন রেখেছে তা কিন্তু বলা যাচ্ছে না। অন্যদিকে পাকিস্তানের আরেকজন মন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন পাকিস্তানের হামলায় ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে মিসাইল অ্যাটাক করেছে ভারতের উপর পাকিস্তান। ভারতের এরকম ক্ষয়ক্ষতি কিন্তু ইতিহাসের এই প্রথমই হয়েছে। ভারত পাকিস্তানে হামলা চালিয়ে তা নিজেরই ক্ষতি হচ্ছে, অন্যদিকে পাকিস্তান হামলা চালালে ভারতেরই ক্ষতি হচ্ছে। এখন পর্যন্ত যুদ্ধে এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তান যদি পারমাণু হামলা চালায় তাহলে কিন্তু ভারত তছনছ হয়ে যাবে। পারমাণু হামলা কিন্তু এগিয়ে পাকিস্তান, কেননা তাদের হাতে 200-র বেশি পরমাণু অস্ত্র রয়েছে। সেটির জন্য কিন্তু ভারত আরো চিন্তিত। দর্শক, এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।